বাবা, বাবা তুমি ফিরে এসো বাবা, বাবা তুমি ফিরে এসো, মাকে নিয়ে তুমি ফিরে এসো বাবা। তোমাদের তাড়িয়ে আমি মহা ভুল করেছি বাবা, মহা ভুল করেছি। না, তুমি একদম ঠিক করেছো। তোমার বাবা যদি ওই রক্ষিতাকে ঘরে রাখতো তাহলে তাহলে জানাজানি হয়ে যেত না সবাই। ঠিক বলেছো তিন্নি, ঠিক বলেছো। কিন্তু সমাজের এই সভ্য মানুষগুলো কি জানে যে বাবার ওই নষ্টা চরিত্রের মেয়ে মানুষটা কত ক্রাই স্নেহ মমতা দিয়ে আমাদের আমাদের বড় করেছেন। সমাজের এই সভ্য মানুষগুলো কি জানে আমাদের সামান্যটুকু শরীর খারাপ হলে বাবার ওই রক্ষিতাটা কতখানি স্নেহ মমতা দিয়ে সারা রাত আমাদের শিওরে থেকে সেবা শুশ্রূষা করে আমাদের সুস্থ করে তুলেছেন। রতিন, কি বলতে চাইছো তুমি? আমি আমি আজই আমার বাবা মাকে ফিরিয়ে আনতে যাব। না না না, তুমি যাবে না, তুমি যাবে না, কোথাও যাবে না। ওরা যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। তাই যাও শয়তানি, তুমি তুমি এই সংসারের অভিশাপ, রতিন, আমার জীবনের বিষাক্ত রাহু। দূর হয়ে যাও এখান থেকে। রতিন, বাড়ি থেকে কাকে দাঁড়াচ্ছ বাবাজি? বাবা, এটা তো এখন তিন্নিরই বাড়ি। বাবা, সামান্য সামান্য এইটুকু বাড়ি আর তোমার মতো কুর্বুদ্ধি সম্পন্ন স্ত্রীর চেয়ে আমার কাছে আমার বাবা মার কদর অনেক বেশি। তাই আমি চিরদিনের মতো তোমাকে ছেড়ে আমার বাবা মার কাছেই চললাম। যেও না রতিন, যেও না, ফিরে এসো রতিন, ফিরে এসো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি আমি ভুল করেছি। তুমি তুমি ফিরে এসো, তুমি যা বলবে রতিন আমি তাই শুনবো। ফিরে এসো রতিন, ফিরে এসো, ওকে যেতে ফিরে দে এসো। তিন্নি, ওকে যেতে দে। না বাবা না। হে, এত বড় বাড়ি যখন তুই পেয়ে গেছিস তখন আর ওকে তোর কিসের দরকার? বাবা, আমার স্বামী যদি আমার কাছে না থাকে তাহলে এই বিশাল বাড়ি নিয়ে আমি কি করব বলতে পারো? তুই একা মেয়ে মানুষ, এসব বাড়ি ঘর সম্পত্তি নিয়ে তুই আর কি করবি? এ কি দাদা, তুই তোকে না বাবা ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ দিয়েছিল ঠিকই, কিন্তু আসলে তখন আমি বেকার বাউন্ডেলে ছিলাম তাই। তাই কিন্তু কিন্তু আজ যখন শুনলাম পলটল আমার একেবারে নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন রাগ ও অভিমান সব ভুলে আবার ওকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। বাবা, সে আসলে আমরা দুজনে কিনা ছাতুগুলা মানতো, বাবা, তাই বরাবরের হিসাবটা আমি ভালো করে বুঝি। হে 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 হে। এবারে এবারে এই উইলে একটা সই করে দে রে বোন। কি লেখা আছে ওই উইলে? এই তোর বাড়ি ঘর সম্পত্তি তুই সব ওই বাবার নামে দান করে ছি, কথাটা বলতে তো লজ্জা করলো না? এই এই শয়তান মেয়ে, লজ্জা তুলে কথা বলবি না বলে দিচ্ছি। দে দে এখানে সই করে দে। না, কখনো না, ওইখানে আমি কোনো মতে সই করব না। তবে রে শয়তানি, আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে তুই যদি সই করে না দিস তাহলে বোন বলে আমি তোকে ক্ষমা করবো না। না না আমি গুনছি, এই 1 বাবা, 2 না না না, আমি সই করব, আমি সই করে দিচ্ছি। কই দাও। এই তো লক্ষ্মী বোন আমার। কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি কাল থেকে একটা তোর জন্য মালদার মাল খুঁজে বেড়াবো, ছি। মানে জামাই। ছি বাবা, ছি, কথাটা বলতে তোমার লজ্জা করলো না বাবা? না তুমি কি সত্যি মানুষ? না, আমি হলাম থুতু দিয়ে ছাতুগুলো আমার। ছি, দে বাবা পল্টল দে, এবারে ওই দলিলটা আমার হাতে দে। এটা তোমার নিয়ে কোনো ফায়দা হবে না বাবা, কারণ এই উইলে লেখা আছে তিন্নি সব বিষয় সম্পত্তি আমার নামে নাম করেছে।
তোমার এতে কোনো নাম গন্ধও নেই। তার মানে কি লেখা আছে ওই উইলে? এই উইলে লেখা আছে তিনি তার বিষয় সম্পত্তি সব আমার নামে দান করে। বেটা নেমো খারাপ, বাপের সাথে বেমানি, তোকে আমি খুন করবো। তার আগে আমার বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা, বাবা কি হয়েছে? সম্পত্তির লোক বড় কঠিন বাবা। বাবা কি- ছেলে বাবা, পুত্রের সম্পর্কের কোনো বাবা, কি তফাৎ হয়েছে নেই। তোমার? বাবা, তাই বাবা, এই উইল বাবা, কি হয়েছে? আমি চললাম বাবা, চললাম। বাবা, এই তোমার কি হলো বাবা? এই তোমার কি হলো? মহাপাপের শাস্তি রে মা। জীবনে অনেক মানুষকে আমি ঠকিয়েছি, তাই আজ জীবনের কাছে আমি হেরে গেলাম। বাবা, 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 না বাবা, না, না বাবা। আমি তোর অনেক ক্ষতি করেছি রে মা। যদি পারিস এই শয়তান বাপটাকে ক্ষমা। না না, আমাকে আপনি মারবেন না। বিশ্বাস করো আমি সেই বোন না। হারামজাদি, তুই কন্যার লাশটাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে মাটি চাপা দিয়া করেছি। অতএব তুই কোনদিন কন্যা হতে পারিস না। বল তুই কে? তুরুপের তাস্তারে এমনি করে শেষ করে দিলে আপনার ক্ষতি হইব কর্তা। তুরুপের চাষ মানে? আপনারও ওই ভাইপো আর দাদাটারে হাফিজ করতে চান তো? কে কে বলেছে এ কথা? ঘাবড়াবেন না কর্তা, ঘাবড়াবেন না। আমরা আপনাকে দলেরই লোক। আপনার ওই বোকা পোলাটা আমাদের সব কথা কইছে। কি কি বলেছে? ও পরে সব কমু। ও আপনি যদি 10-20 হাজার টাকা খরচ করতে পারেন তো তবে হবে। আমরা এই মেয়ে আডারে দিয়ে আপনার যত শত্রু আছে সব হাফিজ কইরা দিব। কিভাবে? প্রথমে এই মাইয়াটারে হ্যাঁ। সত্যিকারের বন্যা সাজিয়ে উহাদের মন জয় করিয়া নিবে। কি পারবি তো না দিনি? খুব পারুম দাদু। তারপর উহারা ওহারে যখন ওহারে সত্যিকারের বন্যা ভাইবা বিশ্বাস কইরা নিবে, তখন আমাদের এই নাতনি না 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 বাকি কথা পরে হবে কর্তা, সব গোপনে কইমু। আসেন আসেন কর্তা, আসেন। শয়তানগুলো আমাকে তুরুপের তাস মনে করে নিজেদের ফায়দা লুট করতে চাইছে, কিন্তু না, নিজের পায়ে তো আমি নিজে কুরুল কিছুতেই মারবো না। কিন্তু ওরা তোমার সর্বনাশ করে দেবে বন্যা। ওরা মানতে চায় না যে তুমি আমার সেই বন্যা। কে মানতে চাই না গো? আমি কখনোই তোমাকে আমার দিদি বলে মেনে নিতে পারবো না। জেলো তুই না মানলি তোমার ঘরে বইয়েই গেল। আমার স্বামী তো আমাকে মেনে নিয়েছে। অন্যের স্বামীকে স্বামী বলতে তোমার লজ্জা করছে না? ওলো হারামজাদি, লজ্জা তো তোর পাওয়া উচিত। আমার স্বামীকে আমার স্বামী আমার স্বামী আমার স্বামী বলে দেওয়ালা করছিস, ওইদিকে যে সৈকতের সাথে ফষ্টি নষ্টি করছিস। প্রেম করছে মানে? আরে বাবা, ওই তো তোমার ভাইয়ের প্রেমিকা গো। না না না, ও আমার প্রেমিকা নয় দাদা। যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সেই বৃষ্টি অনেক দিন আগে মরে গেছে। আর এই বৃষ্টি তো আমার দাদার স্ত্রী, আমার পরম পূজনীয় বৌদি। সৈকত তুই কি হলো গো? বললাম না ওই তোমার ভয়ে সর্বনাশ করেছে। কি আমার কথা মিলে তো? না মনে না, আমি আর সর্বনাশ হতে দেবো না। দাদা তুমি? আমি জানতাম না রে সৈকত, তুই বৃষ্টিকেই ভালোবাসিস। তাহলে তাহলে আমি তোদের মাঝখানে আর কখনই আসতাম না রে সৈকত। তুই আমাকে বিশ্বাস কর ভাই। বৃষ্টিকে আমি বিয়ে করলেও বৃষ্টি সে আগের মতোই আছে। আমি তো বন্যাকে ফিরে পেয়েছি। হ্যাঁ তুই চাইলে আমি বৃষ্টিকে তোর হাতেই
না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কারণ 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 এই মেয়েটা তোমার জীবনে বেশি দিন থাকবে না দাদা। বন্যা ওই- কেন আমার জীবনে ওই থাকবে না রে বৃষ্টিকে সৈকত? তোমাকে থাকতে হবে দাদা, বৃষ্টিকে নিয়েই তোমাকে থাকতে হবে। কেন 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 আমার জীবনে বেশি দিন থাকবে না? ও বন্যা নয় বলে? তুইও বলছিস হে বন্যা নয়? কেন বলবো না দাদা, বৌদির মুখে সেই মিষ্টি হাসি তুমি কি ওর মুখে দেখেছো দাদা? সৈকত, তাই বারবার বলছি, ও বৌদির মতো দেখতে অন্য একটা মেয়ে দাদা। সৈকত, না, এরা সবাই ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেবে। চলো আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ বন্যা, কেউ কোনোদিন আর আমার কাছ থেকে কেউ কোনোদিন তোমাকে কেড়ে নিতে পারবে না। আর তুমি যে আমার বন্যা নাও সেই প্রমাণ দিতে পারবে ওরা। হ্যাঁ পারবো, আমি পারবো। আমি যেখান থেকে পারবো বাবাকে খুঁজে এনে ওর সামনে দাঁড় করাবো। তারপর বাবা ওর চাল চলন সব থেকে বলবে ও আমার দিদি কি না। কিন্তু তোমাকে, তোমার বাবাকে তুমি কোথায় খুঁজবে বৃষ্টি? তোমার বাবাকে যে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু না না, আমাকে খুঁজে বের করতেই হবে। কারণ এই শয়তানি মেয়েটার হাত থেকে দাদাকে বাঁচানোর জন্য আমাকে মেসমশাইকে খুঁজে বের করতে। এসব ওরা কি বলে গেল গো? সত্যি তুমি আমার বন্যা নাও? কে বলেছে গো আমি তোমার বোন নয়? ওরা হচ্ছে শয়তান, যুক্তি করে তোমার সর্বনাশ করে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে। ওরা তোমার জীবনে অনেক বড় ক্ষতি করে দেবে গো। বৃষ্টি, সৈকত, ওইটা হচ্ছে একটা শয়তানি, আর তোমার দুটো ভাই, ওই বোবাটা আর এই ঢেমনোটা, দুটোই হচ্ছে আরো শয়তান। আর তোমার কাকাটা হচ্ছে একটা শয়তানের আরো ধারি শয়তান। কাকাকে তো ভীষণ ভিন্ন বন্যা চিরকাল এই বনটাই বলতো, কিন্তু কাকাকে তো ভীষণ শ্রদ্ধা করতো। আচ্ছা বন্যা, আমার বাবা কেমন? মনে ওই বাবা লোকটা? বলছি এটা বুব্বা নাই, বলছি বুব্বার ভান করে একটা মিনমিট একটা শয়তান। Shut up! তুমি আমাকে চর মারলে? কে? কে তুমি? তোমার একটা কথা আমি বুঝে গেছি, তুমি আমার বন্যা নাও। বলো বলো তুমি কে? বস্তির মেয়ে না বড়দা বাবু? বস্তির মেয়ে? হ্যাঁ, ওই বৌমার মতো দেখতে হলো। ও আমার বৌমা, কিন্তু বন্যা নয়। সে বন্যা নয়, তোমরা জানলে কেমন করে? আরে সাগর, আমি বৌমাকে নিজের হাতে খুন হতে দেখেছি। কে? কে খুন করেছে আমার বন্যাকে? ওই চাণক্য আর তার বোকা ছেলেটা। তারপর জানিস সাগর, তারপর লাশটাকে কোথায় গায়েব করে তোর বৌমাকে পালিয়ে যাবার কাহিনীটা তোকে মিথ্যে করে শুনিয়েছে। আর তুমি সেই মিথ্যেটাকে সত্যি ভেবে ভুল করে বসে আছো। না গো না, এরা তোমাকে ভুল বোঝাতে চাইছে। এই শয়তানে, এখন আসল সত্যিটা বলো, নইলে আমি তোমাকে পুলিশে দেবো। না বাবু, না, আমাকে তুমি পুলিশে দিও না বাবু। আমি স্বীকার করছি বাবু যে আমি বন্যা নই, আমি রাধা বাবা। রাধা? ও ঈশ্বর, হে কি আমি করেছি! এরই বয়ে পড়ে বৃষ্টিকে আমি অনেক ভুল বুঝেছি। আমি অনেক ভুল করেছি। আমি মহা ভুল করেছি। এমন ভুল তুমি অনেক করেছো বড়দা বাবু। নিজের বাবাকে অবজ্ঞা করে, তোমার এই শয়তান কাকে অন্ধের মতো বিশ্বাস করে তুমি এরকম অনেক ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছো। সরন্দা, তোমার বাবার জন্যই তোমাদের এই পরিণতি। হে কি তুমি বলছো সরন্দা? আমি একবর্ণ মিথ্যে বলছি না বড়দা বাবু, আমি একবর্ণ মিথ্যে বলছি না। সব ঘটনা জানার পরও তুমি যদি সেই শয়তান গায়ে অন্ধের মতো বিশ্বাস করে সরন্দা, আব্দুল্লাহ মানুষটাকে পথের ধুলায় ফেলে রাখো, তাহলে আর কেউ না বললেও তোমাদের এই চাকর চরণ দাস রায়কে চিৎকার করে বলবে, সরণ, তুমি এই মানুষটার সন্তান।
আজ আমি তোমার সব কথা শুনবো। তোমার ওই পরিণতির জন্য ওই শয়তান কাকাই দায়ী। হ্যাঁ রে সাগর, 22 বছর আগে চাণক্য আমার জীবনটাকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে। ছাড়খাড় করে দিয়েছে মানে? আমার জানিস সাগর, আমার সমস্ত সম্পত্তি গ্রাস করে আমাকে বোবা করে তোর মায়ের শিরতানি করে তোর ছোট ভাইকে খুন করেছে। আমার বোবা হয়ে যাবার সুযোগে ওই শয়তান চিরকাল তোকে মিথ্যে কথা বলে এসেছে বাবা। জানিস সাগর, আমি না কোনোদিন তোকে জানার সন্তান বলিনি রে, কখনোই আমি জানাই। আমায় তুমি ক্ষমা করো বাবা, না জানে আমি তোমায় অনেক অপমান করেছি। এবার ওই শয়তান কাকাকে উচিত শিক্ষা দিয়ে সাগর, তোমার সব অপমান আমি মুছে দেব বাবা, সব অপমান আমি মুছে দেব বাবা, সব অপমান মুছে। আমি তোদের বাপ আর ছেলে আমি স্বর্গে পাঠিয়ে দেব রে সাগর। চাণক্য, বেশ তো বোবা হয়ে বেঁচেছিলে দাদা, মুখ যখন তোমার খুলেছে তখন তো তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। উদিয়ার বাবা, পিস্তলটা আমার হাতে দিয়ে দাও, নালে তোর পিঠটা আমি ওরে ধাঁধরা করে দেবো। কি হতভাগা শয়তান ছেলে, তুই মিথ্যে ভয় দেখিয়ে তোমার হাত থেকে আমি পিস্তলটা নিয়ে নিতি। এবার নাও দিতাম উনি যে তোমাকে মারতে দিয়েছিল তাকে তুমি গুলি করে মারো। চাণক্য, শয়তান তোকে আমি না দাদা না, আমি একাদশী নই। এই হারাম যারা বন্যাকে খুন করে ওই ডালিম গাছটার গোড়াতে পুঁতে দিয়েছে। আমি খুন করিনি, আমি খুন করিনি। এই দেখো দেখো দেখো, মোবাইলের ছবিটা দেখো, দেখলেই তো সব বুঝতে পারবে। দেখো 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 দেখো, এই তো চাণক্য বৌমাকে গোলা টিপে। তোকে আমি খুন করবো। তুই নিজের হাতে তুলে দিস না, আমি লাশটাকে তোলার ব্যবস্থা করছি, তুই পুলিশে খবর দে। আরে শয়তান বাপটাকে আমি পাহারা দিচ্ছি, পুলিশ এলেই আমি পুলিশে হাতে তুলে দেবো। আর এই শয়তান মেয়েটাকে ঠেলো না। কিন্তু আমার সে কোনো দোষ নেই গো। ওই মিয়ার সাহেবরা আমাকে ভুল বুঝিয়ে এখানে এনেছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। না শয়তানে, কন্যা সেজে তুমি আমার মনটাকে উলট পালট করে দিয়েছো, তার সাজা তোমাকে পেতেই হবে। এসো এসো বলছি। এবার বুঝে গেছো চাণক্য যে পাপ কখনো চাপা থাকে না। জীবনে তুই অনেক অনেক পাপ করছিস রে চাণক্য, অনেক পাপ করছিস। এইবার থেকে তুই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তুই তৈরি হ। দেখলে তো বাবা, আমি নামে বোকা হলো, শয়তানিতে গলে পাক্কা। এ কি করলি হতভাগা ছেলে হয়ে, তুই বাবার এত বড় সর্বনাশ করতে পারলি? বেশ করেছি। তখন তো তোমাকে আমি কত করে বললাম, বাবা ওই সম্পত্তিতে তুমি আমার নামে লিখে দাও। তুমি দিলে না। এবারে দাও ওই দিলে খানিকটা নেওয়া। না রে শোন, আমি জেলে গেল তোকে আমি সুখে থাকতে দেব না। ওই লাশটাকে তুলে ময়না তদন্তে পাঠালে প্রমাণ হয়ে যাবে যে আমি খুন করিনি।
তুই যে খুন করেছিস সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। তাহলে আমার কি হবে বাবা? আমারও তো জেল হয়ে যাবে। না বাবা, না বাবা, না বাবা, আমি আমি দিলে যাবো না, আমি দিলে যাবো না, আমি দিলে যাবো না। তোমাকেও দিলে দিতে হবে না। ও তোমার 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 কত হলে আমারও তো করতে হবে বাবা, আমারও করতে হবে। আমি এই বয়সে জেল খেটে পাথর ভেঙে মাটি কুপিয়ে অসুস্থ হয়ে পড়ি, তাহলে কি তোর ভালো হবে রে? হতো না বাবা, না না না, তুমি তুমি আমার কথা বলো না বাবা। তুমি হাসপাতাল খেয়ে মরলে আমার তো কোথাও করতে হবে বাবা, আমার করতে হবে। না বাবা, না বাবা, তোমাকে তোমাকে দেলে গিয়ে হাসপাতাল খেয়ে মরতে হবে না। তোমাকে তুমি 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 তো তুমি তো আমার বাবা, তুমি তো আমার বাবা। ওই দেখো ওই কি কি যেন বলে, পিতা তলব, পিতা তলব, পিতা এই বলবম তপু পিতলি প্রীতিমা পণ্যে পিয়ন্তে তলব দেবতা। বাবা 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 তোমার বাবা তোমার মনে পড়ে, বাবা তোমার মনে পড়ে, তোমার গানে দিকে আমি ঘুরতাম। তুমি 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 বলে গেলে যে আমিও বলে দেবো বাবা। তুমি যে আমার বাবা, তুমি আমার মা, তা আমার মতো করতে হবে বাবা, আমার মতো করতে হবে। না বাবা, না বাবা, না, তোমাকে মরতে হবে না বাবা, তোমাকে তোমাকে মরতে হবে না। তুমি 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 জেলে গিয়ে মরতে পারবে না। না 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 না, তোমার কর্ত নেই, আমি আমি মরে যাবো। তার থেকে তুমি একবারে বাবা গো, ও বাবা, তুমি কি করলে? কথা বলো বাবা, কথা বলো বাবা। আমি আমি একটা বোকা, আমি একটা বোকা হারালাম ছেলে। তুমি 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 মরে গেলে আমি যাবেন না, যাবেন না, আমাদের আমাদের 2 টাকা 5 টাকা করে ভিক্ষা দিয়ে যান না। দেখুন আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি, আমাদের 5 টাকা 10 টাকা যার যেমন আছে আমাদের ভিক্ষা দিন না। ভিক্ষে, কিছু ভিক্ষে দিন বাবু, আমাদের কিছু ভিক্ষে দিন। আমাদের আমাদের 2 টাকা 5 টাকা করে ভিক্ষা দিন না। উঠে নেবেন? ও বাবু গো, একটু দাঁড়াও। ও বাবু গো, একটু দাঁড়াও। ও ভাজনে দাও গো বাবু, একটু পরশ দাও। দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে যান বাবা, ভিক্ষা দিয়ে দয়া করে 2 পয়সা দয়া করে ভিক্ষে দিন বাবু, ভিক্ষা দিয়ে যান। ভিক্ষে দিন। ও বাবু গো,
মোরা তাই তো মাগো চাইছি দয়াটা, সেই দয়াতে ভরবে মাগো আমাদের প্রাণ। ও ভজনে দাও গো বাবু একটু পরশ দান, দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে যান বাবু, ভিক্ষা দিয়ে যান। দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে যান বাবু, ভিক্ষা দিয়ে যান। ও বাবু গো, একটু দাঁড়া। কি মেসমশাই, মাসিমা, আপনারা এখানে? কে কে তুমি বাবা? আমায় চিনতে পারছেন না? আমি সৈকতের বন্ধু সংকেত। আমাকে চিনতে পারছেন না? কেমন করে চিনবো বাবা? আমরা আমরা যে ভিখারি মানুষ। যদি কিছু মনে না করেন, নিজের ছেলে মনে করে আমরা আপনার বাড়িতে চলুন। হয় বাবা, মাসিমা, আমরা যে আজ পথের ভিখারি, আমরা পথের মানুষ, পথে আমাদের ঘর। মেসমশাই, দোহাই দোহাই বাবা, আমি জোড়াত করছি, তুমি এখান থেকে চলে যাও বাবা, নইলে আমাদের যে কাজ করতে বড় অসুবিধা হবে। যাও বাবা যাও, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু কাল আমি আমার বৃষ্টিকে সঙ্গে নিয়ে আসবো। তখন দেখবো আপনারা ফিরে যান কি না। ঠিক আছে? বৃষ্টি যে আজ কত অসহায় তা যদি তুমি জানতে। কে ডাকে? বাবা, আমায় তুমি ক্ষমা করো বাবা। মা তুমি আমায় ক্ষমা করো মা। আমি ওই শয়তানির কথা শুনে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মহা ভুল করেছি মা, মহা ভুল করেছি। রথি, আমি তোমাদেরকে ফিরিয়ে নিতে এসেছি মা। আমি তোমাদের গিয়ে ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে থাকবো বাবা। কারণ এই বাড়িটা তো আর আমাদের নেই। আমাদের নেই মানে? তিন্নি কায়দা করে বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছে মা। রথিন, তাই তো তিন্নিকে ছেড়ে আমি চিরদিনের মতো তোমাদের নিতে চলে এসেছি বাবা। হায় রে ভাগ্য, আমার স্বর্গ সমান 7 পুরুষের বিটে, সেটাও আমাদের জীবন থেকে হারিয়ে গেল। না বাবা, আজ আর আপনার কোনো কিছুই হারায়নি। শয়তানি, তুমি এখানে এসেও পৌঁছে গেছো। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি যা কিছু অন্যায় কাজ করেছি সব বাবার কথা অনুযায়ী করেছি। আর তাই তো দাদা বাবাকে খুন করে জোর করে বাবার নিজের নাম করে কিনে নিয়েছে। সে কি? হ্যাঁ, আর সেই জন্যই আমি থানায় গিয়ে দাদার নামে নালিশ করে দিয়ে এসেছি। বৌমা, মা, নিজের মেয়ে মনে করে আপনি আমায় ক্ষমা করে দিয়ে বাড়ি ফিরে চলুন মা। থাক মা থাক, তুমি তো আমার মেয়ে, মেয়েকে কি মা ক্ষমা না করে পারে? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। চলো সোহিনী, তিন্নি রথি আমাদের নিতে এসেছে, এরপরেও কি তুমি বাড়ি ফিরে যাবে না? চলো সোহিনী। তুমি শুধু আমাদের মা নও, তুমি এই সংসারের ভগবতী। রথি, তাই তো আমাদের ভগবতীকে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংসার মন্দিরে নিয়ে চললাম। বৃষ্টি, আমার যে কপাল পড়েছে মা, আমার যে কপাল পড়েছে বাবা। দিদির মতো অবিকল দেখতে সে বন্যা সেজে আমার স্বামীকে আমার কাছ থেকে কিনে নিয়েছে। কি বললি মা? কি বললি তুই? অবিকল বন্যার মতো দেখতে অন্য একটা মেয়ে?
তবে তবে কি সেই হারিয়ে যাওয়া বর্ষা? বর্ষা? বর্ষা, হ্যাঁ ঠিক, সেই আমার হারিয়ে যাওয়া বর্ষা। ওগো, এ তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতেই পারছি না। তুমি জানো না সোহিনী, তুমি জানো না একসঙ্গে আমাদের দুটো যমজ কন্যা সন্তানের জন্ম হয়েছিল, আর আদর করে তাদের নাম রেখেছিলাম বন্যা আর বর্ষা। বর্ষা? কিন্তু ওদের যখন 3-4 বছর বয়স হবে তখন আমি একটা শিবের গাজনের মেলায় ওদের নিয়ে যাই, তারপর? আর সেই মেলাতে বর্ষা হারিয়ে যায়। হারিয়ে গিয়েছিল? হ্যাঁ, অনেক খুঁজেও বর্ষার কোনো সন্ধান পাইনি। তাই এইভাবে যে বর্ষাকে আবার ফিরে পাবো এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বাবা, বাবা, রথিন তুই বৌমাকে নিয়ে বাড়িতে যা, আর আমরা বর্ষাকে আনতে চললাম। বর্ষা, বর্ষা। তোমায় আমি পুলিশে দেবো। না বাবু না, আমাকে এমন করে মেরো না, বিশ্বাস করো আমি তোমাদের বোন না। তুমি আমার বিশ্বাসকে নিয়ে প্রতারণা করেছো, তোমাকে আমি পুলিশে দেবো। না দাদা না, ও একটা ভুল করেছে বলে ওর ফুলের মতো জীবনটাকে তুমি নষ্ট করে দিও না দাদা, ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব, কিন্তু আমি কি পেলাম রে সৈকত? ওই মেয়েটাকে বন্যা ভেবে ভালোবাসতে গিয়ে পেলাম শুধু ভালোবাসা আর যন্ত্রণা। আমি বড় একা হয়ে গেলাম রে সৈকত, আমি বড় একা হয়ে গেলাম। একা কেন দাদা? বৃষ্টি তো তোমার পাশেই আছে, ওকে নিয়ে তুমি নতুন করে বাঁচো দাদা। ওরে না, বৃদ্ধি তোমাকে বস্ত ভালোবাসে বাবু, বৃষ্টিকে নিয়ে তুমি সুখী হও বাবু। রাধা? হ্যাঁ বাবু, রাধা বন্যা সেজে তোমার সাথে প্রতারণা করতে আসেনি বাবু, সে তোমাকে সঙ্গে নিয়ে শুধু একটা ভালোবাসার স্বর্গ তৈরি করতে এসেছিল বাবু। কিন্তু বুঝতে পারিনি বাবু, সুখ সবার কপালে সহ্য হয় না বাবু, তাই আর নকল বন্যা আসল রাধা সেজে তার নোংরা জীবনেই ফিরে চললো। নোংরা জীবন নয় রে মা, নোংরা জীবন নয়, তোকে আজ আমি একটা নতুন জীবনের সন্ধান দেব। নতুন বাবা, ওকে তুমি দাঁড়িয়ে দিও না গো, হচ্ছে আমার দিদি, আমার আপন দিদি। আপন দিদি? হ্যাঁ, ওই বন্যার মতোই দেখতে আমার আরো একটা কন্যা সন্তান ছিল, আর তার নাম ছিল বর্ষা। বর্ষা? যখন তাদের 3-4 বছর বয়স হবে তখন আমি একটা গাজনের মেলায় নিয়ে যাই, আর সেই মেলাতেই বর্ষা হারিয়ে যায়। আবার সেই হারানো মেয়ে বর্ষাকে আমি যে এভাবে ফিরে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। বাবা, তুমি আমার বাবা। আয় কুকুয়া, একটিবার তুই আয়, ওরে, তুই একটিবার আমার বাবা বলে ডাক, কতদিন তোর মুখে আমি বাবা ডাক শুনি। বাবা, ঈশ্বর আমার কপালে এত সুখ লিখে রেখেছিলেন বাবা। কি রে বৃষ্টি, ওইভাবে দূরে দাঁড়িয়ে আছিস কেন? এই হতভাগিনী দিদিটার কাছে একবার আসবি না? তুই আমাকে ক্ষমা করে দে দিদি, না বুঝে আমি তোকে কত কথা বলেছি বল। তোর কোনো দোষ নেই রে বৌদি, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমাকেই যে তোর কাছে ক্ষমা চাইতে হবে। আমি যে তোর সাথে অনেক অন্যায় করেছি রে, তোর স্বামীকে আমি কেড়ে নিতে চেয়েছি। আর কেড়ে নিতে হবে না রে দিদি, আর কেড়ে নিতে হবে না, কারণ আমার স্বামীর দায়িত্ব আজ থেকে যে আমি তোর হাতে তুলে দেবো। বাবা, বাবা, স্বামীর সুখ যে আমার কপালে সইল না বাবা, তাই তো এই বাড়ি ছেড়ে আমি চিরকালের মতো চললাম। আমার ভাইটার কি হবে বৃষ্টি? ছি ও যে দাদা, এখন তোমায় ভীষণ ভালোবাসে। ছি দাদা, ছি। সম্পর্কে যে আমার বৌদি, তার সম্পর্কে এমন ভাবা যে আমার মহা পাপ দাদা। ওরে সৈকত, তোর
দুর্ঘটনাবশত আমাদের বিয়ে হলো, আমাদের মতো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। দাদা সমাজ সংসার হয়তো আমাদের এই সম্পর্ক নিয়ে রসিকতা করবে, কিন্তু সমস্ত রসিকতা তুচ্ছ করে একটা অমর প্রেমকে চির অমর করতে দাদা আমি এই সৈকতের বৃষ্টিকে সৈকতের হাতেই তুলে দিলাম। আর তোমরা কেউ অমত করো না বাবা, আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা সুখী হও, তোমরা সুখী হও। সব হারি আমরা সব ফিরে পেলাম, কিন্তু আজকের এই আনন্দের দিনে যদি আমার মাকে ফিরে পেতাম। কেমন করে ফিরে পাবি রে বাবা? আমি নিজেই যে তোর মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। দাঁড়িয়েছিলেন, কিছুতেই আসতে চাইছিলেন না, আমি জোর করে নিয়ে এলাম। জেঠিমা সোহিনী, বিআই মশাই, সেই দিনের সেই ব্যবহারের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আর সেই সঙ্গে ভিক্ষা চাচ্ছি আমার স্ত্রী সৈনিকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন। না না না, তা কি করে সম্ভব ব্যয় মশাই? সোহিনী যে এখন আমার স্ত্রী, ওকে আপনার কাছে ফিরিয়ে দিলে আমি যে বড় একা হয়ে যাব ব্যয় মশাই, বড় একা হয়ে যাব। সারাটা জীবন তো আমার একাই কেটে গেছে বিআই মশাই, এই শেষ জীবনের যে কটা দিন বাঁচব আমাকে সৈনিকে নিয়েই বাঁচতে দিন। সৈনিক বলো না, তুমি আমার কাছে থাকবে? তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো সোহিনী? না না না, তুমি যেও না সোহিনী, তুমি যেও না। তুমি আমার কাছে থেকে সৈনিক। না সোহিনী, তুমি আমার কাছে থেকে সৈনিক। না সোহিনী, তুমি আমার আচ্ছা, এখানে উপস্থিত মা বোনেরা আছেন, আপনারা বলুন তো আমার জায়গা দাঁড়িয়ে আমি কোথায় যাব, আমি কার কাছে থাকবো? আইনে তো দুজন মানুষই আমার শীতেতে সিঁদুর দিয়েছে, আইনে তো দুজনেই আমার স্বামী। এবার আপনারা বলে দিন আমি কার কাছে যাব, কার কাছে? মাননীয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে এই যাত্রার চরিত্র থেকে বেরিয়ে, সোহিনী চরিত্র থেকে বেরিয়ে আমি বীণা চ্যাটার্জি বলছি। বলুন তো আমার মতো পরিস্থিতি যদি এই সংসারে কোনো মহিলার হয়, তখন সে কি করবে? কার কাছে যাবে? কার সাথে সংসার করবে? আপনারা কি বলতে পারেন একটা নারী কি দুটো পুরুষের সাথে সংসার করতে পারে না? আমি এই প্রশ্নের জন্য নাট্যকার তাপসবাবুর কাছে গিয়েছিলাম, তিনিও এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। তাই আমি আপনাদের দর্শকবৃন্দের মাঝখান থেকে উত্তর চাই, আমার এখন কি করা উচিত? আপনারা বলে দিন, আমি কি করব? আপনারা বলে দিন না, আমি কি করব? তুমি আমার কাছে এসো। পতিব্রতা নারী আমি, আমার কাছে সতীত্বই হচ্ছে একমাত্র ধর্ম। তাই একজনকে কাঁদিয়ে আমি আর একজনের সাথে সংসার করতে পারি না। তাই এই সমস্যার সমাধান করতে আমি নিজে আত্মহত্যা করে না 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 জেঠিমা, না না না, তাতে বলো তুমি একমাত্র মেতমতাইল কাছে থাকো, তাহলে একমাত্র দেতুল কাছেই থাকো। বোকা আরে তুই পুটলি বেঁধে কোথায় চললি? বৃন্দাবন গো বৃন্দাবন, বাবাটা মলে যেতে আমার আর ভালো লাগে না, তাই তোমাদেরকে ছেলে আমি বৃন্দাবন চলে যাচ্ছি গো, বৃন্দাবন। দেতু তোমরা ভালো থেকো, তুমি ভালো। তোমার খেলা এখানে
কে আপনারা? আমি সিআইডি অফিসার মিস্টার সান্নাল। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট অতীক সরকার। আপনাদের ফ্যামিলি ঘিরে যে ভয়ঙ্কর চক্রান্ত চলছিল, আর এই রহস্য ভেদ করতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশ ধারণ করেছিলাম। তার মানে তোমরাই কি মিয়াতে? চুপ! কিন্তু তোমরা বোকাকে অ্যারেস্ট করছো কেন? যিনি মূল চক্রান্তকারী মনে আমার কাকা ওই চাণক্য মুখার্জি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে সুইসাইড করেছেন। চাণক্য মুখার্জি সুইসাইড করেননি, এই বোকা শয়তানি ওকে খুন করেছে। ইউ রাস্কেল! আমি খুন করিনি, আমি খুন করিনি। বাবাকে কে খুন করতে পারে? ও তাহলে মিথ্যে কথা বলছে, ও তাহলে মিথ্যে কথা। ঠিকই মিথ্যে যে প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা এই কুণ্ডলিটা খুললেই বুঝতে পারবেন ওর বৃন্দাবন যা রহস্যটা। না 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 না, আমার পুণ্যতে কিছু নেই। দাঁড়াও, দেখি কি আছে পুটলিতে। দেখা বলছি। এ তো বাড়ির সমস্ত সোনা দানা গহনা। আর যে বাড়ির সমস্ত দলিল সম্পত্তি। সে কি? কি? হ্যাঁ, ওই বোকা শয়তান ওই সমস্ত সম্পত্তি দলিয়ে নিয়ে এইখান থেকে কেটে পড়তে পারলে আপনারা পথে বসতেন। ওর মধ্যে আছে আপনাদের ঘর বাড়ি সমস্ত বিক্রি করার ও ব্যবস্থা করে ফেলেছিল। কি বলছেন আপনি? আর যে আরো মারাত্মক খবর, যে বন্যা দেবীকে নিয়ে আপনাদের ফ্যামিলিতে তো নাটক, সেই বন্যা দেবীকে এই বোকারাম নিজে হাতে খুন করেছে। খুন করেছে? খবরদার! আমার কাছে কেউ এগিয়ে এলে বলি তো আমি কেটে দেবো। না 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 না, সাগর, আমার দিকে কে এগিয়ে এলে আমি এই নলিকে কেটে দেবো। খবরদার জানান! তোর বাবার জন্য আমার সোনার সংসারটা শেষ হয়ে গেছে, আমার জীবনটা শেষ হয়ে গেছে। আজ আমার পরিণতি, আজকে এই মেয়েটার দিকে আমার হাত বাড়িয়েছিস, তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি। তবে ইউ রাস্কেল! ওরে 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 খোকা, শিগগিরই ড্রাইভারকে খাবার দে, তোর মাকে নার্সিং হোমে নিয়ে যেতে না গো, আর সময় নেই, আমার যে সময় শেষ। বাবা সাগর, বাবা সৈকত, তোরা এদিকে আয় তো, আয়। আমি তো মরতেই চেয়েছিলাম। হিন্দু নারী, একজন পতিব্রতা নারী কখনো দুজন স্বামীর সাথে সংসার করতে পারে না। আয় বাবা সৈকত, আয়। আমি তোর ভালোবাসা তোর হাতে তুলে দিলাম। আর বাবা সাগর, এই নে আমার বর্ষাকে তোর হাতে তুলে দিলাম। তোমরা সবাই সুখে শান্তিতে সংসার করো। আমি আমি নিঠুর নিয়তি হাসে খিল খিল, সুখ স্বপ্নে হলো হাহাকার, কান্না হাসি জোয়ার হাসি, বোবা ভগবান বোকা শয়তান, বোবা ভগবান বোকা শয়তান, বোবা ভগবান বোকা শয়তান, নিঠুর নিয়তি হাসে খিল খিল, সুখ স্বপ্নে হলো বসান, কান্না হাসি জোয়ারে হাসি, বোবা ভগবান বোকা শয়তান, বোবা ভগবান
সংসার পরিজন শুধুই শুধুই